হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আজকে আমরা বেরিয়ে পড়েছি অটল টানেল যাওয়ার জন্য আর লাহোল যাওয়ার জন্য। আমাদের যেতে প্রায় 3-4 ঘন্টা তো সময় লাগবেই। তারপরে আমরা ব্রেক করতে করতে যাব, মানে ব্রেকফাস্ট করব, দেন আমরা যাব। এরকমভাবে অনেকটা টাইম লাগবে, সেহেতু অনেক সকাল, ওই 8টা, 7:30, 8টা নাগাদ বেরিয়েছি আমরা। বাইরের মানে পরিবেশটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আলাদা করে তো সেখানে এক্সপ্লেন করার কিছু নেই কতটা সুন্দর লাগছে, আশা করছি সবাই বুঝতেই পারছো। তা চলো যাওয়া যাক আজকে অটল টানেল আর লাহোল। তা বেশি কথা বাড়াবো না, তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। আজকে আমাদের স্পেশাল অ্যাটেয়ারও রয়েছে, তোমরা দেখতেই পাবে। আশা করছি সবাই একটু অবাকই হবে, কারণ সবাই জানো আমার কী পরিমাণে ঠান্ডা লাগে। তারপরে আমি যে ড্রেস আপটা করে যাচ্ছি সেখানে আমার ওই রকম ড্রেস আপ দেখে সবাই অবাকই হয়ে গেছে যে আমি কি করে পরে গেলাম। সো দেখাবো। অনেক জ্যাম আছে, একটু জ্যাম হবে বলেই দিয়েছিল, ওই জন্য একটু তাড়াতাড়ি বেরোনো। না হলে অ্যাজ ইউজুয়াল আমরা 8:30 to 9টা নাগাদই বেরোতাম, কিন্তু একটু জ্যাম হবে জেনেই আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তো বেশি কথা বলবো না, চলো দিনটাকে শুরু করা যাক। অটল টানেল যাওয়ার রাস্তাটা অনেকটাই সুন্দর, অপূর্ব সুন্দর বলতে গেলেও কম হয়ে যাবে। মনে হবে সাদা চাদরে কেউ প্রকৃতিটাকে মুড়ে দিয়েছে। এটা তো সামান্য একটুখানি ছোঁয়া দেখছো। অটল টানেল যেতে যেতে তোমরা পুরো রাস্তাটা যখন দেখবে তখন মনে হবে সত্যি সাদা চাদরে কেউ মুড়ে দিয়েছে প্রকৃতিকে। খুব সুন্দর। আশা করছি তোমরা এই ভিডিওটা ভালো লাগবে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগছে, ভিডিওগুলো কেমন লাগছে। আমার আগের অনেকগুলো ভিডিও আছে মানালিতে, এটা আমাদের 3rd ডে, 2nd ডে এবং 1st ডে ভিডিও অলরেডি আমাদের আপলোডেড হয়ে গেছে। তোমরা অবশ্যই নিচে গিয়ে চেক করে আসবে। এটা আমরা অটল টানেলের দিকে চলে যাচ্ছি। তা রাস্তাটা আরও অপূর্ব হয়ে যাবে। এরপর একটা টানেল আছে, এই টানেলটা ক্রস করার পর আরও সুন্দর ভিউ পাবে তোমরা। অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করো না। অটল টানেল যাওয়ার আগে যে দৃশ্যটা পাবে আর অটল টানেলের পরে যে দৃশ্যটা পাবে সেটা পুরোটাই আলাদা। অটল টানেল মানালি থেকে 10,000 ফুট ওপরে অবস্থিত। রাস্তাটায় যেতে যেতে তোমাদের সাথে কয়েকটা ইনফরমেশান শেয়ার করে দিই, তোমরা শুনতেও থাকো আর দৃশ্যগুলো উপভোগও করতে থাকো। মানালি অটল টানেল হচ্ছে, তার উচ্চতা হচ্ছে 3,000 মিটারেরও বেশি। আর মানালি আর লাহোলকে অটল টানেল একটা সুন্দর সুতোর মতন বেঁধে রেখেছে। অপরূপ সৌন্দর্যের জন্য আমাদের লাহোল বিখ্যাত। লাহোলের এক অপরূপ সৌন্দর্যের ও মনোমুগ্ধকর পরিবেশ আমরা অটল টানেলের জন্য উপভোগ করতে পারি। এই সুন্দর জানলাটি আছে বলেই আমরা মানালি থেকে ইজিলি লাহোল যেতে পারি। লাহোল একটা ছোট্ট উপত্যকা যা ভারী তুষারপাতের জন্য ম্যাক্সিমাম টাইম বছরের বন্ধই থাকে, কিন্তু অটল টানেলের জন্য আরও বেশি ভালো লাগতে শুরু করে দিয়েছে এখন। অটল টানেলে ভারী স্নোফল হলেও সঙ্গে সঙ্গে ক্লিন করে দেওয়া হয় যাতে পর্যটকরা ভালো মতন এনজয় করতে পারে। আর এই দৃশ্যটা মানে আমি জানি না কতটা তোমাদেরকে আমি ক্যামেরায় দেখাতে পারছি, কিন্তু যতটা সুন্দর এই দৃশ্যটা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। খুবই খুবই সুন্দর আর খুব মনোরম দৃশ্য বলতে পারো। চোখে একটা আলাদা শান্তি এসে যাচ্ছে। অটল টানেলে নেমে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, কারণটা আমি তোমাদেরকে পরে বলবো। এই যে আমরা অটল টানেলে ঢুকলাম, এর মানে যেতে অটল টানেলটা পুরোটা ক্রস করতে আমাদের 11 থেকে 12 মিনিট সময় লেগেছিল। অটল টানেলে নেমে আমরা যেখানে ফটোশ্যুট করব বলে ঠিক করেছিলাম, আমার এত ঠান্ডা লাগছিল, আমার এত চোখ থেকে জল পড়ছিল, যার জন্য আমি টোটালি কোনো ফটোশ্যুট করতে পারিনি। আর আমার জন্য ওখানে কেউ স্টেও করতে পারিনি, যে আমি কাঁদছিলাম বলে। এত পরিমাণে আমাদের ঠান্ডা লাগছিল, আমার ঠান্ডা লাগছিল। এবারে দৃশ্যটা দেখো তোমরা, একটা অপূর্ব সুন্দর সাদা চাদরে যেন পুরো প্রকৃতিটা মোড়া রয়েছে।
বেশি কথা বাড়াবো না, পুরো ভিডিওটা আর পুরো মানে দৃশ্যটা তোমরা মানে উপভোগ করো। আমার কথা আটকে যাচ্ছে আরও একবার ভয়েস ওভারগুলো দিতে গিয়েও, মানে এত সুন্দর। থাক, বেশি কথা বাড়াবো না, তোমরা পুরোটা এনজয় করো, পুরো দৃশ্যটা দেখা হচ্ছে পরে। এটা হচ্ছে শিশু, কিন্তু এর আগে আমরা যেতে পারবো না, কারণ শিশুতে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছে, ওদের গ্রামের প্রোগ্রাম, সেখানে পর্যটকদের অ্যালাউ নেই। তোমাদেরকে বলেই রেখেছিলাম যে একটা সুন্দর অ্যাটায়ারে আমরা রয়েছি। আজকে আমরা সবাই শাড়ি পরেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমার গালগুলো লাল হয়ে গেছে,
আমরা 3টে মেয়েই আজকে ফটো তোলার জন্য আর কি শাড়ি পরেছি। ছেলেরা যেরকম নর্মাল আছে নর্মালি, কিন্তু আমরা সবাই ফটো তুলবো বলে স্নোতে দাঁড়িয়ে, সেই কারণে আমরা এত বড় একটা রিস্ক নিয়ে নিয়েছি। আমি তো জ্যাকেট পরেছিলাম, তারপরেও আমি চোখ থেকে জল বেরোচ্ছিল, এত ঠান্ডা লাগছিল। এবার আমরা যাচ্ছি লাহোরে। শিশুর আগে লাহোল পরে, আমরা লাহোলে স্টে করিনি, আগে শিশুতে স্টে করেছি। স্টে করে কিছু ফটো তুলে তারপরে আমরা লাহোলে এসেছি। লাহোলে আমরা অনেকক্ষণ সময় কাটাবো বলে শিশুতে আর বেশি ফটোশ্যুট করিনি। চলো যাওয়া যাক লাহোলে গিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি, ততক্ষণ তোমরা ভিউটা এনজয় করো। আমরা চলে এসেছি লাহোলে তো পুরো বললাম না, পুরো সাদা চাদরে কেউ মুড়ে দিয়েছে। এত সুন্দর ভিউ আর এত সুন্দর ফটো আসছে, অপূর্ব ফটো আসছে। এটা পুরো লাহোল, ওই নিচটা মানে ওই ঘাটটায় রয়েছে একটা নদী। সেই নদীটা মানে সবাই গেছিলো, আমি যাইনি। আমার প্রচণ্ড তখন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। এই যে নদীটা বয়ে যাচ্ছে, তখন আমার নিঃশ্বাসটা নিতেও কষ্ট হচ্ছিল। ওই নিচে যাওয়ার মতন আর আমার ক্ষমতাই ছিল না টোটালি। তারপরে আমরা ওখানে প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন ছিলাম। সেখানে ফটোশ্যুট, বসে নিজেদের সাথে একটু টাইম স্পেন্ড করা, বাড়িতে ফোন করে দেখানো, ভিডিও কল করে, মানে আমরা সবাই মিলে তাই করেছি। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাব হচ্ছে আটাল টানেলে তো আমার জন্য কেউ দাঁড়াতেই পারিনি, কারণ আমি পুরো কেঁদে গেছিলাম আর চোখ মুখ পুরো লাল হয়ে গেছিলো। বিশেষ করে আমার গাল দুটো পুরো চকচক করছিল, লাল টমেটোর মতন হয়ে গেছিলো। ওখানটা দাঁড়িয়ে ফাইনালি আমরা কটা ফটোশ্যুট করবো বলে ডিসাইড করেছি। চলে এসেছি আটাল টানেল। এখানে দাঁড়িয়ে আমরা সবাই একটা গ্রুপ সেলফি নেব, বা গ্রুপে একটা ফটো আমাদের একটাও নেই। এই যে ভাইয়েরা দাঁড়িয়ে পড়েছে, ভাইয়েরা এবার ফটোটা তুলে নিই, তারপরে আমরা মেয়েরা মিলে সবাই মিলে দাঁড়িয়ে একটা গ্রুপ ফটো তুলে নেব। এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলোর সাথেও দেখা হয়ে গেল। আমাদের জীবনের প্রথম ট্যুর, বলবি তো? ये हम लोग का पहला टूर है। तो हिंदी के बोलते हो मनाली में। और हम अभी है अटल टनल पे। ठंड नहीं है फिलहाल, হ্যাঁ -16 ডিগ্রি চলছে, কিন্তু ঠান্ডা নেই। তার মধ্যে আমি শাড়ি পরে রয়েছি। এখন রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। দেখা হচ্ছে পরের একটা ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা, ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন। হ্যালো, ব্লগ না